বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো এই যে দেখেন, রোজাতে তো সবাই সব কিছু করতে পারে, করে তারপরে একটু দেখাইলাম। এই যে দেখেন একদম মানে অনেকে ঘন করে বানা। তো এগুলো আবার হইলো অনেক সময় দেখা গেছে বেগুন সংগ্রহ করতে পারেন না, ফ্রিজে রাইখা দিলে সমস্যা নেই। যে দেখেন একদম নরম তুলতুলে, ফ্রিজে রাখা বেগুনটা নরম তুলতুলে হয়। তো আমি আমার বোনের বাসা বেড়াতে আসছি, ওরা যে করতেছে আমি দেখাইতেছি আর কি। আর ওই পাশে হলো ডালটা ফ্রিজে রেখে দিছিল, হ্যাঁ, ডালের বড়াডো বানাইতেছে। তবে সবচেয়ে মজার কাহিনী হলো যে বেগুনটা আগেই রেখে দিছিল এরকম পিস পিস করে ফ্রিজে, ভাবছি নষ্ট হয়ে গেছে, নষ্ট হয় নাই। কি সুন্দর করে বেগুনটা ভাজা হয়ে গেছে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি তো বললাম আমি খুব অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আল্লাহর রহমতে আপনাদের কাছে ফিরে এসে ভিডিও দিতে পারি ভালো ভালো। তো এই যে এখানে টেবিলে দেখেন খাবার সাজাইছে, হ্যাঁ। তো সবাই ইফতারি করে, আরও ভালো ভালো কিছু দেয়, সেটা বড় কথা না, জাস্ট ভালো লাগছে আমি একটু শেয়ার করছি। তো এইগুলা হইলো বড়া, আর এগুলা তো ইফতারি জানেনি বিভিন্ন ধরনের, আর বেলের শরবত, তারপরে হইলো বুটগুলো আলু দিছে না, কারণ সবাই এখানে ডায়েটের মতো চলে। এটা চিয়া সিডের শরবত, হ্যাঁ। তো বেলের শরবত, চিয়া সিডের শরবত, আর সাথে আছে মোটামুটি ভালোই, খারাপ না। আমগুলো আনছে, মানে নতুন আম বের হয়েছে, অনেক আগে আনছে, আমরা যাওয়ার সাথে সাথে আনছে আর কি। তো সব কিছু মিলে একটা ভালো কিছু দেখছিলাম, যে না ভালো লাগছিল, বন্ধুদেরকে একটু শোনাই। আর বিশেষ করে সবচেয়ে মূলত কথা হলো ইফতারিটা বড় কথা না, আমি একটা লং ভিডিও দিতে পারতাছি না, প্রায় সপ্তাহ হয়ে গেছে, কারণ আমার একটু ব্যস্ততা ছিলাম, ডাক্তার কাছে দৌড়াদৌড়ি করছি এতদিন, রিপোর্ট নিয়ে, পরীক্ষা, এটা সেইটা, তো সময় পাইছি না। আর বাসায় আসার পরেও বেশি একটা সুস্থ না, অসুস্থই, যে জন্য গেছিলাম ব্যথা, সেই ব্যথায় রয়ে গেল। অথচ এত পরীক্ষা নিরীক্ষা দিয়ে বিভিন্ন রোগ ধরা খাইছে। তো যাই হোক, অনেক রোগে আক্রান্ত, আপনারা আমার জন্য দোয়া করবেন, কারণ আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমিও দোয়া করি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর এই যে এখানে দুইটা দুষ্ট, এই পিচ্ছিটা আমার বোনের ছোট ছেলে, এটা অনেক ভালো আবার অনেক দুষ্ট। আর এই যে মেজোটা জাম্বু, আর একটা জাম্বুর সাথে কুবরা, ইলিয়াস কুবরা আর জাম্বু। আল্লাহ, এরা মিললে না বৈশা বৈশা কি পাকনা পাকনা গল্প, এরার পাকনা পাকনা গল্প, হ্যাঁ। মানে চাইছিলাম উড়াইতে, অল্প একটু ছিল দেখে কথাই দিলাম আর কি, বেশি ক্যাশ বেশ হয়ে গেছে না, যার জন্য। তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, তারপরে রোজা রাখি। আর আমার ওইটাও, হ্যাঁ, ওইখানে যাই একটু দুষ্টামি করে নামাজ পড়ে দেন, দুইটা কেমনে ঝগড়া লাগে দেখছেন না, এই দুইটা এই ঝগড়া লাগে, আবার এই ভালো, এই এই বাজে, এই ঝগড়া, বুঝি না কিছু। তো আসলে সমবয়সী থাকলে যেটা হয় আর কি, খালাতো ভাই বোন থাকলে এরকম একটু মজা পাওয়া যায়। তো যাই হোক, বসে বসে গেলে কাঠন দেখতেছিল, আর আমার ছেলে এখানে বসে কতক্ষণ পড়ছে। তো আমি এখানে বসলাম, বসে ভাবলাম যে বন্ধুদেরকে ভিডিওটা একটু উড়াই নিছি, দেওয়ার জন্য সময় পাইছি না। তো বন্ধুরা দোয়া করবেন, 1 মাসের ওষুধ দিছে, রোজার পরে আবার যাইতে বলছে আমাকে। তো আল্লাহ যেন আপনাদের দোয়া, আল্লাহ রহমতে আমার রিপোর্টগুলো ভালো আসে। প্রচুর ব্যথা, হাতের গোড়া পিছন দিয়ে, এই ব্যথার জন্য গেছিলাম, ব্যথাই সারল না, হ্যাঁ। তো অন্য অন্য রোগে হইলো করছি, আক্রান্ত বলছে, কিডনির সমস্যা, এটা সেটা অনেক কিছু। তো যাই হোক দোয়া করবেন। আর এখানে আসছি, মেটেরিয়ালটা দেখতে আমার অনেক ভালো লাগে, রুমের ভিতরে বসে ভালো লাগে না, বাহিরের হাওয়া দেখলে বা শরীরে একটু লাগলে আমার ভালো লাগে। তো ভাবলাম মেটেরিয়ালটা যেতে যাইতেছে, বন্ধুদের একটু দেখাই দেন, মেটেরিয়াল যাইতেছে, কত ভালো লাগতেছে। তো যারা উঠছে না তারা উঠার জন্য মিস করে, আর যারা উঠছে আর ভালো লাগে না দেখতে দেখতে, উঠতে উঠতে। তো এই হলো ঢাকার পরিবেশ। তো বন্ধুরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, যার যার জায়গা থেকে সুস্থ থাকার চেষ্টা করো, বাকির ওপর আল্লাহর ইচ্ছা। খাবার দাবার নিয়ন্ত্রণে, কন্ট্রোলে খাবা, কারণ আমি কিন্তু ইচ্ছা মতো নাকদা মুগদা ডুবাইয়া, মানে বাইসা না বাইসা খাইছি ইচ্ছা মতন, এখন বুঝতেছি। আল্লাহ হাফেজ।